হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো জংলি এটি ২৬ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন জংলি আজকে ২৬ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। পাশাপাশি প্রথম দিন ইউএসএ, ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া মার্কেটে কমপ্লিট হয়েছে। পাশাপাশি মুভিটি সুইডেনও রিলিজ হয়েছে, যেখানে দাগি নিজেদের ২৬ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। মুভিটি ১৪ দিন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি প্রথম দিন ইউএসএ এবং কানাডা মার্কেটে রিলিজ হয়েছে এবং সেখানে কমপ্লিট করেছে, যেখানে বরবাদ নিজের ২৬ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। পাশাপাশি অষ্টম দিন ইউএসএ, কানাডা এবং ইতালি মার্কেটে কমপ্লিট করেছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সকল বাংলা মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ধরব জঙ্গলি নিয়ে। বাজছিল ২,৫০,০০,০০০ টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের ২৬ দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় বিষয়, সিয়াম আহমেদ স্যারের এর আগে যত মুভি রিলিজ হোক এত বিগ রিলিজ কোনো মুভিকে করা হয়নি, কারণ জঙ্গলিকে অলরেডি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এ সকল মার্কেটে রিলিজ করা হয়েছে এবং অনেক বেশি সিনেমা হলে রিলিজ করা হয়েছে, যেখান থেকে মুভির কালেকশানও ডে বাই ডে ভালো আসার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি জঙ্গলি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। নিজের ২৬ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে ২০ লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করছে। লাইফ টাইমে বাংলাদেশ থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করবে। আমরা আশা করছি সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন এনে দিবে। ঈদের প্রথম দিনে যে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে ১৪ লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে ৬ লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে ৩ লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে ৭ লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে জঙ্গলি রিলিজ হয়েছে। এই ৪টি কান্ট্রি ছাড়া মুভিটি সুইডেনও রিলিজ হয়েছে, কিন্তু সুইডেনের তেমন কোনো আপডেট পাওয়া যায়নি, যার কারণে সুইডেনের কালেকশন আপডেটটি আমরা দিতে পারছি না। ঈদের ২৬ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৫০ লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো ৫,৫০,০০,০০০ টাকা। আমরা বলেছিলাম জঙ্গলি যখন ওভারসিজ মার্কেটে রিলিজ হবে মুভিটি খুবই দ্রুত ভালো কালেকশন করবে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন ১০ কোটি প্লাস আসবে। যে মুভিটি বাংলাদেশে পজিটিভ রিভিউ পেয়েছে, অবশ্যই ওয়ার্ল্ড মার্কেট থেকেও মুভিটি একটি ভালো কালেকশন করবে, যার কারণে আমরা আশা করছি জঙ্গলি লাইফ টাইম কালেকশন ১০ কোটি প্লাস হবে। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা করছি বক্স অফিসে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন জঙ্গলি আপনাদের কেমন লেগেছে। এমন গল্প বরবাদ নিয়ে বাজছিল ১৫ কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের ২৬ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। বরবাদ কিন্তু অলরেডি একটি মেগা ব্লকবাস্টারের পথে, বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম এবং অলরেডি এটি একটি ইন্ডাস্ট্রি হিট। আমরা যেরকম আশা করেছিলাম বরবাদের কালেকশন এর চেয়েও বেশি এসেছে, যার কারণে লং টাইমে মুভিটি আরও দারুণ কালেকশন দিতে যাচ্ছে। অনেকেই ভেবেছিল বরবাদ হয়তো বক্স অফিসে ৫০ কোটির বেশি কালেকশন করতে পারবে না, কিন্তু আমরা শুরু থেকে বলে এসেছিলাম বরবাদ মুভিটি বক্স অফিসে ১০০ কোটি প্লাস বিজনেস করবে, যেখানে অলরেডি ২৬ দিনে মুভিটি ৫৮ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে বরবাদ রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে লাইফ টাইমে এটি আরও ভালো কালেকশন করতে পারে। বরবাদ নিজেদের ২৬ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৯০ লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে। এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট হবে। আমরা আশা করছি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদ লং টাইম রান করবে এবং বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে, কারণ এটি প্রথম বাংলা ফিল্ম হতে যাচ্ছে যেটি ১০০ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের অষ্টম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে ৭ লক্ষ টাকা, কানাডা মার্কেট থেকে আয় করেছে ২ লক্ষ টাকা এবং ইতালি মার্কেট থেকে আয় করেছে ৪ লক্ষ টাকা। সবচেয়ে বড় বিষয়, ইতালির ৩টি শহরে মুভিটি চলছে, ভেনিস, রোম এবং মিলান। এই ৩টি শহরে ইতালি থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে সেখান থেকে লাইফ টাইমে কালেকশন আরও বেশি আসতে পারে। নিজের ২৬ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ১,০৩,০০,০০০ টাকা।
টোটাল এমএ কালেকশন 58,61,00,000 টাকা। বরবাদ অলরেডি 58 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লং টাইমে বরবাদের কালেকশন আরও বেশি আসবে। আমরা তো আশা করি যেটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সবচেয়ে বড় বিষয়, বরবাদ এখনও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ ওভারসিজ মার্কেটের অনেক বড় বড় লোকেশনে বরবাদ রিলিজ হতে যাচ্ছে। সেখানে রিলিজ হলে বরবাদের কালেকশন আরও বেশি আসতে পারে। এখন কথা বলবো দাগি নিয়ে। বাজেট হলো 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 26 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং এটি বাংলাদেশের ইতিহাসের একটি ব্লকবাস্টার ফিল্ম হয়ে রয়ে গিয়েছে। আপনি জানিয়ে দেই দাগি অলরেডি 8 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অফিসিয়াল কালেকশন মুভির কিন্তু কম, কারণ আপনারা জানেন অফিসিয়াল আপডেটটি আসতে দেরি করেছে, যার কারণে এর কালেকশন অনেক পিছিয়ে। কিন্তু ডে বাই ডে যখন আপডেট করা হবে দাগির কালেকশন আরও বাড়বে। সাকিব খান স্যারে বরবাদের সাথে দাগি টক্কর দিয়েছে। শুধু বরবাদের সাথে দাগি নয়, জঙ্গলিও টক্কর দিয়েছে এবং তিনটি মুভি বক্স অফিসে ভালো কালেকশন ডে বাই ডে করছে, যার কারণে আমরা আশা রাখছি লং টাইমে ভালো কালেকশন আসতে পারে। নিজের 26 দিনে দাগি বাংলাদেশ থেকে আয় করেছে 18,00,000 টাকা। বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে এবং আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। লং টাইমে এটির কালেকশন আরও বেশি আসতে পারে। অবশ্যই দর্শকরা সাপোর্ট না করলে কখনোই মুভি ভালো কালেকশন করে না। আমরা দাগি নিয়ে খুবই এক্সাইটেড যে বক্স অফিসে মুভিটি দারুণ কিছু নিয়ে আসতে যাচ্ছে। নিজের 14 দিনে মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে 2,00,000 টাকা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুইটি মার্কেটে দাগি চলছে, লং টাইমে ভালো কালেকশন করতে পারে। যখন মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রিলিজ হয়েছে অনেকেই জানতো না ওভারসিজ মার্কেটে দাগি রিলিজ হয়েছে, কিন্তু আমরাই সবার প্রথমে আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছি যে দাগি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ হয়েছে, যার কারণে অনেক দর্শকরাই কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে দাগিকে পরে দেখতে গিয়েছে। নিজের প্রথম দিনে এটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12,00,000 টাকা। কানাডা মার্কেট থেকে আয় করেছে 2,00,000 টাকা। বর্তমানে বাংলাদেশি মুভিগুলি ওভারসিজ মার্কেট থেকে ভালো কালেকশন করছে। এর প্রমাণ হলো দাগি এবং জঙ্গলি ওভারসিজ মার্কেটে রেকর্ড ব্রেকিং ওপেনিং নিতে সক্ষম হয়েছে। ইউএসএ কানাডা মার্কেটে দাগি চলছে। আমরা আশা করছি লং টাইমে এই মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। লাইফ টাইমে আরও রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে মুভিটি করতে পারে। নিজের 26 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 34,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন 8,92,00,000 টাকা। আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি ওয়ালেট মার্কেট থেকে দাগি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং অবশ্যই এটি বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্মের মধ্যে একটি হবে। আপনি জানিয়ে দিই বাংলাদেশের বর্তমানে হাইস্ট গ্রোসিং ফিল্ম বরবাদ, এরপরে তুফান, এরপরে প্রিয়তমা। আমরা আশা করছি এরপরে দাগির কালেকশন থাকবে। দাগি অবশ্যই লং টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, লাইফ টাইমে কি মুভিটি পারবে বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে? অবশ্যই যেহেতু ওয়ার্ল্ড মার্কেটে দাগি চলছে 14-15 কোটি টাকা প্লাস বিজনেস তো মুভি করে ফেলবে, কিন্তু লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিনা এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা এখনও জঙ্গলি, দাগি এবং বরবাদ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।